বন্ধুরা, উড়ানের আজকের মহাপর্বে দেখানো হয়েছে ছোটবেলায় সোমনাথ যে ছেলেকে খুন করেছিল সেই ছেলেটি আর কেউ নয়, সেই প্রিয়াঙ্কার দাদা বিক্রম। এত অল্প বয়সী ছেলের মৃত্যুকে মেনে নিতে পারেনি প্রিয়াঙ্কার বাবা, আর সেই জন্যই সন্তান শোকে প্রিয়াঙ্কার বাবাও মারা যান। নিমিষেই একটা সুখী পরিবার তছনছ হয়ে যায়। ছোটবেলা থেকে প্রিয়াঙ্কাকে অনেক কষ্ট সহ্য করে বড় হতে হয়েছে, তাই তো ঋগ্বেদ মুখার্জির প্রতি প্রিয়াঙ্কার অনেক রাগ, অনেক ঘৃণা। আজ বৌভাতের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা যখন জানতে পারল মহারাজের নাম ঋগ্বেদ মুখার্জি এবং মহারাজ বয়েজ স্কুলে পড়াশোনা করত, তখন থেকে মহারাজের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা নিজের কাছে শপথ নিয়েছে মহারাজকে সেই কিছুতেই সুখী হতে দেবে না। এদিকে প্রিয়াঙ্কার মা মহারাজকে বলে, বাবা তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে একটা কথা বলতে পারি। মহারাজ বলে, হ্যাঁ বলুন মাসিমা, আপনি আমার মায়ের মতন, আপনার যখন যা ইচ্ছে আপনি নির্দ্বিধায় বলবেন। প্রিয়াঙ্কার মা তখন বলে, আচ্ছা তুমি কি ছোটবেলায় জুভেনাইল হোমে ছিলে? এই কথা শুনে মহারাজ বলে, ও কথাটা আপনার কানেও পৌঁছে গেছে, নিশ্চয়ই আমার প্রতি এবার আপনার ধারণাটাও বদলে গেছে। প্রিয়াঙ্কার মা তখন কঠোর স্বরে মহারাজকে বলে, আমি গ্রামে যেতে চাই, যে করেই হোক আজই আমাকে গ্রামে পাঠানোর ব্যবস্থা করো, আর এতে কল্যাণীও খুশি হবে। মহারাজ বলে, নিশ্চয়ই আপনি গ্রামে যাবেন, আমি সব ব্যবস্থা করব, কিন্তু মাসিমা আপনার যখন ইচ্ছে হবে আপনি এই বাড়িতে আসবেন, একেবারে নিজের বাড়ি মনে করে। প্রিয়াঙ্কার মা তখন বলেন, এই ছেলে, এই মহারাজ এত ভালো একটা ছেলে, সেই কিনা আমার বিক্রমের খুনি, সে আমার বিক্রমকে খুন করেছে। মহারাজ প্রিয়াঙ্কার মাকে প্রণাম করলে প্রিয়াঙ্কার মা মহারাজকে আশীর্বাদ করতে গিয়ে থেমে যান। তিনি মনে মনে ভাবেন, আমি তোমাকে আশীর্বাদ করব নাকি অভিশাপ দেব আমি বুঝতে পারছি না। প্রিয়াঙ্কার মা নীরবে কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে যান। মহারাজ মনে মনে ভাবতে থাকে, পূজা ঠিকই বলেছে, যখন থেকে প্রিয়াঙ্কার তার মা জানতে পেরেছে আমার নাম ঋগ্বেদ, তখন থেকেই তারা কেমন জানি পাল্টে গেছে।